আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম মাগুর মাছের একটা রেসিপি। এই যে আমার মাগুর মাছ, দেশি মাগুর মাছ আমার নানা শ্বশুর বাড়ির পুকুরের। সো সেটার জন্য আমি একটা প্যান বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি একটু বাড়িয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যখন এরকম একটু হালকা ব্রাউন চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, আর আমি এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী। এবার আমি এগুলো একটু মিশিয়ে কষিয়ে নেব। এখন আপনাদেরকে একটা ট্রিক্স বলছি। আমার যে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার কারণে পেঁয়াজ থেকে যে একটা অ্যারোমা বের হয়েছে, সেটার কারণে কিন্তু মাগুর মাছে যে একটা আস্তে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো আমি এখানে পেঁয়াজ বাটা আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আমার পেঁয়াজ আদা রসুনটা একটু কষে এসেছে। এখন আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রোজা অবস্থায় কিন্তু লবণ চেক করা যায় না, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কিন্তু এটা আমি রাতে খাওয়ার আগে একবার টেস্ট করে দেখবো যে এটা কেমন, লবণ কম হয়েছে বা বেশি হয়েছে সেটা। অনেক সময় আছে যে আপনার লবণ যতটুকু দিচ্ছি সেটাতেই হয়ে যায়, বাট সবসময় পরিমাপ তো ঠিক থাকে না, তাই আর কি চেক করে দেখা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটার উপরে ভালোভাবে তেল উঠে আসছে। আমার মশলা কষে ভালোভাবে তেলটা বের হয়ে এসেছে। এখন আমি এই মাগুর মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এগুলো কাঁচাই রান্না করছি। আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কোনটা খেতে বেশি ভালো লাগে, কাঁচাটা নাকি ভেজে মাছ খাওয়াটা। কোনো মাছ আছে যেগুলো কাঁচা খেতেই ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মাছের সাথে কষিয়ে নিয়ে নিব। এটা সামান্য কষে এলে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা ছিটিয়ে এটি নামিয়ে নিব। তো কেমন লাগলো আমাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।